অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি। বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার 60% শেভরনের কূপগুলোর থেকে আসে। তো শেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন। তারা সম্ভবত 10 ব্লক নাম্বার 10 এবং 11, যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে, সেই জায়গায় তারা কূপ খনন করবেন। এখানে ইনভেস্ট করতে তাদের প্ল্যানটা ওরা সাবমিট করবেন আর কি। বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানিগুলো এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে there has been an uptick in economic activities। তো গ্যাসের নতুন নতুন ডিমান্ড হচ্ছে, এবং সেক্ষেত্রে শেভরন মনে করছে যে এখন এক্সপ্লোরেশন করলে দেন দেয়ার ইজ এ হিউজ মার্কেট হিয়ার। আর শেভরন মাননীয় এনার্জি অ্যাডভাইজারের সাথেও কালকে বসবেন। শেভরনের সাথে একটা বড় ইস্যু ছিল শেভরনের সাথে, সেটা হচ্ছে যে তাদের অনেক এরিয়ার ছিল অনেক, কিন্তু পতিত স্বৈরাচার তাদের শেষ 2 বছর একটা টাকাও দেয়নি তাদেরকে। তো ফলে আমরা যখন এই গভর্নমেন্ট যখন টেক ওভার করে তাদেরকে শেভরনের অনেক বেশ কিছু কয়েকশো মিলিয়ন ডলার এটার এরিয়ার ছিল। তো তাদের সাথে শেভরনের সাথে পেট্রোবাংলার সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার একটা চুক্তি, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং রিচ হয় যে তারা 6 মাসের মধ্যে আমরা ক্লিয়ার করব। অলরেডি 2 মাস হয়ে গেছে এবং পেমেন্টটা অন শিডিউল আছে। 6 মাসের মধ্যে আমরা আশা করছি যে শেভরনের সমস্ত ডিউজ ক্লিয়ার হবে। আপনি দেখেছেন যে আমাদের ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি, এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি।